মহিষের দাঁত দেখে বয়স নির্ণয়। এখন বর্তমান সময়ে অনেকেই অনুপ্রাণিত হয় এবং উৎসাহিত হয় এই মহিষের খামার শুরু করার জন্য। তো আপনি হাট থেকে হোক, খামার থেকে হোক, যেখান থেকে হোক, আপনি যখন মহিষ সংগ্রহ করবেন তখন আপনাকে দাঁত দেখে মহিষের বয়স নির্ণয় করাটা আপনার জন্য খুবই জরুরি। এটা যারা জানে তাদের জন্য সহজ বিষয়, কিন্তু যারা জানে না তাদের জন্য একটি আনকমন বা ইউনিক, বা এই ভিডিওটি হতে পারে সবার জন্য ইনফরমেটিভ। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার সার্থকতা আসবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি বিষয়টা জেনেছি, অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখেন, একটা মহিষ যদি সঠিক যত্ন আদি পায়, মায়ের দুধটা নিয়মিত কৃমিমুক্ত, বা তার যে পরিমাণ রাফেজের দরকার, দানাদার খাবার এবং কাঁচা ঘাস দরকার, সে যদি সঠিক সময়ে সব কিছু পায়, তাহলে 26 থেকে 36 মাসে প্রথম তার 2 দাঁত ভাঙে, আর 4 দাঁত হয় 36 থেকে 40 মাস। 50 থেকে 55 মাসে তার হবে 6 দাঁত, এবং 60 থেকে 65 মাসে তার হবে 8 দাঁত। এই 8 দাঁতে মহিষ জোয়ান হয়। এটা একটু ইউনিক এবং স্ট্রেঞ্জ মনে হতে পারে আপনাদের কাছে। মহিষ 8 দাঁতে জোয়ান বলা হয়। যারা মহিষ চাষি, ব্যাপারী, যারা মহিষ লালন পালন করেন, তারা এই বিষয়টা খুব ভালো জানেন যে 8 দাঁতে কেন মহিষকে জোয়ান বলা হয়। মহিষের প্রথম যে দাঁতগুলো ওঠে সেগুলো তো দুধের দাঁত। তার পরবর্তীতে পর্যায়ক্রমে তাদের যে দাঁতগুলো ওঠে, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত, এগুলোকে বলা হয় দুধের দাঁত ভেঙে নতুন করে দাঁত ওঠা। 8 দাঁতে মহিষ জোয়ান হয়, এবং একটা মহিষের গড় আয়ু বাংলাদেশের প্রেক্ষাপটে 20 থেকে 25 বছর। একটা মহিষ 10টা থেকে 12টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, এবং একটা মহিষ সুন্দর অনায়াসে 20 থেকে 25 বছর যদি সঠিক যত্ন পায়, তারও বেশি সময় সেই মহিষগুলো বাঁচে। আমাদের মহিষগুলো হাওরে এখন উন্মুক্তভাবে একদম চরণভূমিতে চরে চরে খাচ্ছে। এখান থেকে যাওয়ার পর তারা খাবার দাবার খাবে। তো যে বিষয়টা আমার, দেখেন, একটা মহিষ জোয়ান হলেই কিন্তু পূর্ণ বয়সে, আমরা মনে করি যখন 8 দাঁত হয়ে যায় সেই মহিষটার বয়স শেষ, সেই বয়সটা স্লটারিংয়ে বা জবাই করে সেল করে ফেলি। কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে, মহিষ বলেন, গরু বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিয়ান শেষে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ প্রোডাকশন আসে, দুধ মাংস হয় এই বয়সটাতে। 6 দাঁতের পরে মহিষ বলেন, গরু বলেন, তাদের দুধটা ভালো হয় এবং মাংসটাও, গ্রোথটাও ভালো আসে। এখন দেখেন, অনেকে মোটা তাজার জন্য ষাঁড় বাছুর কেনেন, ছোটো ছোটো বাচ্চা কেনেন। আমি এই বিষয়টাকে সম্পূর্ণ ভুল কনসেপ্ট হিসাবে আখ্যায়িত করব। আপনি যদি মহিষ কিনে ফ্যাটেনিং করতে হয়, অবশ্যই 4 থেকে 6 দাঁতের মহিষ কিনবেন বা 8 দাঁতের মহিষ কিনবেন। এগুলো খুব দ্রুতই মোটা হবে, তার আর ফ্রেম গঠন তৈরির কোনো জায়গা থাকবে না। একটা মানুষের ক্ষেত্রে কিন্তু 14 থেকে 18 বছরটা তার ফ্রেম তৈরি হয়, 19 বছর বয়স পর্যন্ত। পরবর্তী সময় কিন্তু তার শরীরটা ধীরে ধীরে ভারী হয়। সেম মহিষের ক্ষেত্রেও 2 দাঁতের পরে 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত, এই দাঁতগুলো খুব জরুরি। এখন আসেন, আপনি কিভাবে দুধের দাঁত চিনবেন, আর কিভাবে তার প্রথম 2 দাঁত বা 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত চিনবেন। আপনি প্রথম হাটে যাওয়ার পরে যখন ব্যাপারীকে বলবেন দাঁত দেখানোর জন্য, প্রথম তার 2টা দাঁত থাকবে হলুদ এবং মোটা, দুধের দাঁত থাকবে চিকন, এবং যে নতুন করে যে দাঁতগুলো উঠবে সেগুলো হবে হলুদ এবং মোটা। তাই এই বিষয়গুলো আপনাকে চিনতে হবে। 4 দাঁত হলে 4টা দাঁত থাকবে প্রথমে মোটা, তারপরের দাঁতগুলো থাকবে সমান। আর 6 দাঁত হলে 6টা দাঁত থাকবে মোটা, তারপরের দাঁতগুলো থাকবে সমান। 8 দাঁত হলেও সেম, সবগুলো সমান। তো এই বিষয়গুলো আপনাকে চিনতে হবে আপনার খামার হিসেবে, গরুর ক্ষেত্র হোক, মহিষের ক্ষেত্র হোক। আপনার এই বিষয়টা জানা অত্যাবশ্যকীয় এবং জরুরি। তাই এই বিষয়গুলোর জন্য আপনাকে স্টাডি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য একজন খামারিকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।